দেখুন এই দৃশ্যটা চীনের সেনাদের অবশেষ তাদের দেশে ফিরছে। এই দৃশ্যে যা আপনারা দেখছেন তাতে চীনের ওই 25 জন সেনার অবশেষ রয়েছে যারা বিদেশের মাটিতে শহীদ হয়, আর তাদের অবশেষকে এখন দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন যে চীন কোথায় এরকম যুদ্ধে ফেসে আছে যেখানে তার সেনারা শহীদ হচ্ছে। আসলে বিষয়টা এখনকার না, এনারা ওই চীনা সৈনিক যারা বহু বছর আগে বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছিল, যার পর এখন এক সমঝোতার দরুন তাদের মৃতদেহের অবশেষ তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। চীন পিপলস ভলেন্টিয়ার্স 1950 এবং 1953 মাঝে দক্ষিণ কোরিয়ান সেনা এবং আমেরিকার নেতৃত্ব সম্পন্ন সংযুক্ত রাষ্ট্র সেনার বিরুদ্ধে কোরিয়ান যুদ্ধে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ান সেনার সাথে যুদ্ধ করেছিল। এই যুদ্ধে প্রচুর চীনা সেনার প্রাণ যায়, কিন্তু এই যুদ্ধে চীন ঝাঁপিয়ে পড়ায় পুরো বিষয়টাই বদলে যায়। আমেরিকা ও সাউথ কোরিয়া যা চেয়েছিল তার হয় না। অনেকটা দীর্ঘ সময় কাটার পর 2014 সালে দক্ষিণ কোরিয়ার সাথে আন্তঃরাষ্ট্রীয় আইন এবং মানবিক ভাবনা অনুযায়ী শহীদ হওয়া চীনা সেনাদের অবশেষকে ফিরিয়ে দেওয়ার জন্য চীনের একটা চুক্তি হয়, যার পর বিগত কয়েক বছর ধরে চীনা সেনাদের অবশেষকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই যে দৃশ্য আপনারা দেখছেন তাতে আপনারা দেখতে পারেন চীনা সেনাদের অবশেষ তাদের দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছে এবং সম্মানের সাথে তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। চীনের Y-20 এয়ারক্রাফটের মাধ্যমে তাদের অবশেষ দেশে নিয়ে আসা হয়। যখন এই জাহাজ চীনা সীমায় আসে তো J-20 ফাইটার জেট তাদের স্কডও করে, যার পর চীনের আন্তঃরাষ্ট্রীয় এয়ারপোর্টে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এনারা ওই সেনাই যারা 1950 থেকে 1953-তে কোরিয়ান যুদ্ধের সময় নিজেদের প্রাণ হারিয়েছিল। যেই সেনাদের অবশেষ পুনরায় দেশে ফিরিয়ে আনা হয়েছে তাদের সসম্মানের সাথে শেষ বিদায় জানানো হবে। চীন এবং দক্ষিণ কোরিয়ার মাঝে এখনো পর্যন্ত 10 বার এই সমঝোতার দরুন সেনাদের অবশেষ 2014 পর থেকে দেশে নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে এরকম আরো সেনাদের অবশেষ তাদের দেশে নিয়ে আসা হতে পারে। একটা অনুমান অনুযায়ী এই যুদ্ধে চীনের মোটামুটি প্রায় 2 লাখ সেনার প্রাণ গেছিল, যেখানে এই পরিসংখ্যান আমেরিকা এবং অন্যান্য পক্ষের মতে অনেক বেশি। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য? ওদিকে তো আবার দেখছি আমেরিকা দ্বিতীয় কানাডা হয়ে উঠছে। বন্ধুরা, এমনটা কেন বললাম? আসলে এর কারণ হলো একটা রিপোর্ট যেটা এই সেদিনই এসছে, আর এই রিপোর্টকে আপলোড করেছে বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট নিউজ পেপার দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই রিপোর্টে এটা বলা হয়েছে যে আমেরিকা ভারতের একটা প্ল্যানকে ফেল করিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সেটা কি প্ল্যান ছিল? আসলে ফাইন্যান্সিয়াল টাইমসের এই রিপোর্ট অনুযায়ী ভারত এই পরিকল্পনা করেছিল যে আমেরিকার মধ্যে একজন টপ খালিস্তানি টেরোরিস্ট লুকিয়েছিল, যে ভারতকে ক্রমাগত থ্রেট দিচ্ছিল। ক্রমাগতই সোশ্যাল মিডিয়াতে ভারতের বিরুদ্ধে এমন এমন তথ্য আপলোড করছিল যা দেখে লোক উত্তেজিত হবে, আর ভারতের মধ্যে যেই সিচুয়েশন রয়েছে সেটা ক্রমশ আরো খারাপ হবে। এছাড়াও এই ব্যক্তি ভারতের যে ডিপ্লোমেট রয়েছে আমেরিকা এবং কানাডা, তাদেরও ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুভাবে থ্রেট দিচ্ছিল। এই অবস্থায় ভারত এই ব্যক্তিকে এলিমিনেট করতে চাইছিল, অর্থাৎ মারতে চাইছিল। আর এই পরিকল্পনাই ভারত করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকার গুপ্তচর এজেন্সি তা জানতে পারে, আর তারা এই পরিকল্পনাকে কোনোভাবে থামিয়ে দেয়, ভারতের এই প্ল্যানকে ফেল করিয়ে দেয়। আপনাদের বলে রাখি, এটা আমার কথা নয়, এই সব কথা কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে, যেটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এই রিপোর্টে পরবর্তীতে এটাও বলা হয়েছে যে আমেরিকা এরপর ভারতীয় অথরিটিসকে হুমকিও দিয়েছে যে আপনারা এই ধরনের অ্যাক্ট আমাদের ভূমিতে করবেন না, অর্থাৎ আমেরিকার মাটিতে কোনো প্রকার টেরোরিস্ট হোক বা কোনো প্রকার ব্যক্তিকে এলিমিনেট করার চেষ্টা করবেন না, নয়তো এর ফলে আমেরিকা এবং ভারতের সম্পর্কে ফাটল ধরতে পারে। যদি কথা বলা হয় ভারতের বিষয়ে, তো ফাইন্যান্সিয়াল টাইমস নিজেই বলেছে যখন এই রিপোর্ট আমরা তৈরি করেছিলাম তখন আমরা ভারতীয় অথরিটিস এবং ভারত সরকারের সাথে কন্ট্যাক্ট করেছি, আর এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি যে সত্যি কি আপনারা এরকম কোনো পরিকল্পনা করেছিলেন, বা আমেরিকা কি সত্যি আপনাদের হুমকি দিয়েছে? তো বন্ধুরা, তখন ভারতীয় অথরিটিস এই নিয়ে
কোনো রেসপন্স করেনি, আর না রিপোর্ট আসার পর ভারতীয় অথরিটি এর ওপর কোনো মন্তব্য করেছে। কিন্তু আপনাদের বলে রাখি, এই রিপোর্ট আসার পর আমেরিকান মিডিয়াতে এটা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা ছোট বড় নিউজ পেপার এই বিষয়ে লিখেছে, প্রত্যেকটা নিউজ সংস্থা এই বিষয়ে রিপোর্টিং করেছে। আর এর ফলে ভারতের ছবি আমেরিকাতে ভীষণ খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে আমার মনে হয় ভারতের উচিত তাড়াতাড়ি এই বিষয়ে ক্লিয়ারিফিকেশন জারি করা। আর অন্যদিকে যদি কথা বলা হয় আমেরিকার, তাহলে আমেরিকার পক্ষ থেকেও এই নিয়ে কোনো রিয়াকশন আসেনি, কিন্তু রিয়াকশন 100% আসবে। কারণ আপনাদের বলে রাখি, আমেরিকার রাষ্ট্রপতি প্রত্যেক সপ্তাহে একটা প্রেস ব্রিফিং করেন, যেখানে বিভিন্ন রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় সাংবাদিকরা একত্রিত হন আর তারা নিজেদের প্রশ্ন জিজ্ঞাসা করেন, আর সেই সব প্রশ্নের উত্তর রাষ্ট্রপতি দেন। এখন মনে করুন আমেরিকার সাংবাদিকরা এই প্রশ্ন না তুললেও সেখানে তো আমাদের শত্রু দেশের সাংবাদিকরাও থাকতে পারে, বা ভারত বিরোধী সাংবাদিকরাও থাকতে পারে, যারা এই প্রশ্ন অবশ্যই তুলবে। যদি সেই সময় আমেরিকার প্রবক্তা এটা বলে যে এই বিষয়ে আমরা কোনো রকম মন্তব্য করব না, তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তখন ওয়ার্ল্ড মিডিয়া এটাকে এমন ভাবে দেখবে যেন এই নিয়ে বিশাল কিছু না কিছু তো হয়েইছে। সেই জন্যই আমেরিকার রাষ্ট্রপতি প্রবক্তা এই বিষয়ে কোনো কমেন্ট করতে অস্বীকার করছে। তখন এই পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে যাবে, আর তা থেকে ভারত আমেরিকার সম্পর্ক আরো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই অবস্থায় আমেরিকার জন্য ঠিক এটা হবে যে তারা সময় থাকতেই অ্যালিগেশনকে ডিনাই করে যদি বলে যে এমন কিছুই হয়নি, তো বন্ধুরা এ থেকে সুবিধা না আমেরিকার হবে, আর না তো ভারতের, আর না কানাডার হবে। এই বিষয়টা যত বেশি ছড়াবে তত ফায়দা চীনের হবে, কারণ চীনের বিরুদ্ধে যে অ্যালায়েন্স তৈরি হচ্ছে সেটা নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়বে। যদিও আমেরিকার পলিটিক্স এবং আমেরিকার মিডিয়ার ওপর আমরা নজর রাখছি, যখনই এই বিষয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসবে তখন আপনাদের সামনে এই তথ্য অবশ্যই নিয়ে আসবো। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনারাও কি আমার সঙ্গে একমত? চুপ করে থাকবেন না, এটা দেশের বিষয়। নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।